হ্যালো ভিউয়ার্স, আচ্ছা, গত পর্বে আমরা এই যে বিভিন্ন ধরনের ক্লাস নেম কিভাবে আমি সহজেই পেতে পারি সেই জিনিসটা আমরা শিখেছিলাম। আজকে আমরা আরেকটু আপডেট শিখবো। এটা হচ্ছে যে আমাদেরকে এটা তো বারবার লিখতে হচ্ছে, তাই না? যে হচ্ছে যে বিষয়টা এরকম যে আমি যদি একটা পি নিই এন্ড দেন এখানে আমরা একটা লরেম লিখি, লরেম 5, ওকে, এন্ড দেন আমি এখানে ক্লাসটা দিচ্ছি। ক্লাস আমরা হচ্ছে এখানে দিচ্ছি সাপোজ বিজি। দেখুন এখানে বিজি লিখলে কিন্তু আসছে না, আমাকে আবার কন্ট্রোল স্পেস প্রেস করতে হচ্ছে, তারপরে কিন্তু আমার এটা আসছে। তো আমি লিখলাম সাপোজ এখান থেকে আমরা করছি, হ্যাঁ, বিজি প্রাইমারি, বিজি প্রাইমারি বা বিজি সাকসেস আমরা দিলাম, এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমরা যখন এখানে যাচ্ছি তখন এই যে বিজি সাকসেসটা এখানে আসছে। তো আমরা চাচ্ছি যে আমরা এটাকে বারবার লিখবো না, হ্যাঁ, অর্থাৎ এই যে কন্ট্রোল স্পেস এটা বারবার প্রেস করবো না। এই জন্য আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখুন এই যে এখানে একটা ফ্ল্যাশ আইকন আছে, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে আমরা কি করব, যে এখানে একটা জিনিস শো করছে, দেখুন একটা লেখা সিএসএস ক্লাসেস ক্যাচ, ক্লিক টু ক্যাচ এগেইন, হ্যাঁ, এটাকে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে কি হবে, এটা হচ্ছে যে কমপ্লিট হয়ে গেছে, ওকে, হ্যাঁ, ক্যাচ এগেইন, ওকে। এখন আমরা যদি আরেকটা কাজ করি, যে আমরা পি লিখছি আরেকটা, এখানে লরেম দিচ্ছি, সরি লরেম 10, ওকে, এন্ড দেন আমরা যদি এখানে যে ক্লাসটা লিখি, ওকে, ক্লাসটা লিখছি এন্ড দেন আমরা যদি এখানে টেক্সট ইনফো করি, লাইক দ্যাট, টেক্সট ইনফো, দেন এটাকে সেভ করছি, হ্যাঁ, তারপরে যদি আমরা এটাকে রিলোড দিই, টেক্সট ইনফোটা চলে আসছে, ওকে। এরপরে যদি আমরা আরেকটা করতে চাই, লাইক দ্যাট, এভাবে যদি করি, যে এই যে দেখুন একটা স্পেস প্রেস করছি তখন কিন্তু আমার আবার আরেকটা ক্লাস অটোমেটিক শো করছে, হ্যাঁ, যে বিজি সাকসেস, আমরা এখন চাচ্ছি যে বিজিটা সাকসেস হবে, ওকে। বিজিটা সাকসেস হলে এটাকে আমরা সেভ করলাম। সেভ করার পরে যদি আমরা সরি আমরা যদি যাই তখন কিন্তু পিজিটা সাকসেস, অর্থাৎ পিজি সাকসেসটা শো করছে, ওকে। আরেকটা প্রেস করছি, অটোমেটিক আমাকে এখানে কি করছে, আরেকটা ক্লাস দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো আমার যদি আরো ক্লাস প্রয়োজন হয়, ওকে, তো আমার আর ক্লাস প্রয়োজন নাই, আমি একটা কাজ করি, এটাকে ওয়ার্ড্রপে নিয়ে যাই, ওকে, আচ্ছা, এন্ড দেন আমরা যদি এটাকে হচ্ছে আরেকটা কাজ করতে চাই, যে আমি একটা পি লিখলাম, পি লেখার পরে লরেম দিলাম, সরি লরেম 50, হ্যাঁ, ওকে, লরেম 50 দেওয়ার পরে যেটা হচ্ছে, আচ্ছা, এটা অটো সেভ করলে আমার জাস্ট কোডগুলো এভাবে করে কাজ করবে আর কি। আহ, যাই হোক, আমি জাস্ট এখানে একটা ক্লাস নিচ্ছি, ঠিক আছে, ওকে। ক্লাস নেওয়ার পরে যখন আমরা হচ্ছে এখানে হচ্ছে যে আমরা অটোমেটিক আমার কিন্তু এটা চলে আসছে, তাই তো। আমি জাস্ট চাচ্ছি এখানে বর্ডার 1, হ্যাঁ, বর্ডার 1 চাচ্ছি, ওকে, এন্ড দেন এটাকে আমরা সেভ করছি। সেভ করলে তারপর আমরা যদি যাই, জাস্ট এখানে বর্ডারের আমার যেহেতু আমি কোনো কালার ইউজ করিনি, বা এটা অন্য একটা কাজে ব্যবহার হচ্ছিল, মেবি আমরা অন্য একটা ক্লাস ইউজ করি, লাইক দ্যাট, আমরা যদি দিই যে টেক্সট ডেঞ্জার, হ্যাঁ, বা টেক্সট মিউটেড দিই, একটা দিলেই হলো আর কি, হ্যাঁ। এন্ড দেন আমরা যদি এটাকে রিলোড দিই, রিলোড দেওয়ার প্রয়োজন নাই, এটা লাইভ সার্ভার হিসেবে কাজ করছে, এই যে আমার কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ। তো এইভাবে করে মূলত আমরা আমাদের কাজগুলোকে করতে পারি, হ্যাঁ, যে আসলে আমরা যেন সহজেই করতে পারি, এবং স্পেস প্রেস করলে আবার একটা ক্লাসের আমার ইয়া দিচ্ছে, ওকে।